রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ৩ বিষয় ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানাতে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, এসব বিষয় দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহের সময় দেয় সরকার। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারে দলগুলো, তবে কি করবে অন্তর্বর্তী সরকার? ৩ নভেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে ঐক্যমত কমিশনে প্রস্তাবিত জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয় দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেওয়ায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। তাই বলা হয়েছে, দলগুলোকে নিজ উদ্যোগে বসে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ জমা দিতে হবে। এতে দলগুলো ব্যর্থ হলে সরকার নিজে সিদ্ধান্ত নেবে। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ঠিক সে সময় সংবাদ সম্মেলন করে দলগুলোকে এমন বার্তা দেওয়া হয়েছে। এ সময় আইন উপদেষ্টা বলেন, আমরা কোনো আলটিমেটাম দেইনি, আহ্বান জানিয়েছি, আমরা অপেক্ষা করব, এরপর সরকার প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে। আমরা কোনো আলটিমেটাম দেই নাই, আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। তিনি আরো বলেন, এই ৩ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে আর কোনো সময় নষ্ট করার সুযোগ নেই। সরকার আর কোনো আলোচনা আয়োজন করবে না, তাই দলগুলোকে স্ব-উদ্যোগে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। সবশেষ তিনি বলেন, গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজের উদ্যোগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে। আশা করি তারা স্ব-উদ্যোগে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।